যেই কবরে কোনো সাথী নাই বাতি নাই, যেই কবরে বন্ধু নাই বিছানাও নাই, সাথী নাই বাতিও নাই, ওই কবর অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর। ওই কবরে যদি নেকার আমলিয়া না যাও, কবর তোমার আমার সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন কোন মুমিন বান্দার, নামাজি ওয়ালা, দিনদার আল্লাহ ওয়ালাদের জন্য কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার। কোন কোন নাফরমান, বদমাই, বেঈমান, জিনাকারের জন্য কবরটা একটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বাবারে, ওই কবরে আযাব সহ্য করতে পারবি? দুনিয়াতে থাকি একটু পরীক্ষা করিয়া দেখো রে বাবা। দুনিয়ার মোমবাতি দিয়ে একটু হাত লাগায় দেখো, হাত রাখার কোনো শক্তি নাই। কথা কয় না, আসেনি? বিশ্বাস না হইলে বাড়িতে যায় একটা মোমবাতি জ্বালা, একটু হাত দিয়ে দেখো। বাবারে, তোমার আমার পক্ষে সম্ভব না। হাত লাগলে হাত পুইরা যায়, অঙ্গ শরীরে লাগলে শরীর পুড়িয়া যায়, যেই কোনো জায়গা লাগলে জায়গা পুড়িয়া যায়। কথা কয় না? আমার মাওলায় ঘোষণা দেন, আল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। ওই কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, কোটি কোটি গুণ আগুন, তেজের আগুন হবে, জাহান্নামের আগুন। বাবারে, কেমনে সহ্য করবি? দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না। তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, বান্দা বান্দি চোখের পানি ছাড়াও জাহান্নামের আগুন ঠান্ডা হবে। এ দোয়ারের বাবারা, মোহাম্মদপুরের বাবারা, পর্দালের মাহামার বোনেরা, আমার মাওলার পরিচয় নিয়ে তারপর আমার মাওলার কবরে যাওয়া লাগবে। বাবারে, এমন কোন সাহাবা একরাম নাই দিনের জন্য কষ্ট করে নাই, দিনের জন্য বাবারে ত্যাগ স্বীকার করে নাই। কথা ঠিক না ব্যাটি? জোরে কন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, বেলাল কালিমা পড়ো। বেলাল কালিমা পড়ছে। আল্লাহর হাবিব বলেন, বেলাল যদি কালিমা পড়ো, সঙ্গে সঙ্গে তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বেলাল যদি কালিমা পড়ো, তুমি সঙ্গে সঙ্গে জান্নাতের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। বাড়িতে বুঝি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ছেন। হযরত বেলাল কালিমা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল বলে, আমি কালিমা পড়ে নিলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করলাম। হযরত বেলাল বলে, এখন আমার কাজ কি? এখন আমার কি করণীয়? আল্লাহর হাবিব বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহি ইয়াতাওয়াক্কালুন। জোরে কোন আল্লাহু আকবার। যারা মুমিন তারা সব সময় আমার মাওলার নামের জিকির করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যারা মুমিন দাবি করে তারা হাঁটতে চলতে ফিরতে আমার মাওলার নামে জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল আমার মাওলার নামে জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, তুমি যেই নাম ডাকতেছো, এই নাম কার নাম রাখতেছো? হযরত বেলাল বলে, এটা আমার মনিবের নাম, এটা আমার মালিকের নাম। হযরত উমাইয়া
বেলাল, হযরত বেলাল ডাকতে বলে তুমি তো হইলে আমার দুনিয়ার মনিব, আর আমি যার নাম রাখলাম তিনি হলো আমার তামাম দুনিয়া, যে আমার সৃষ্টি করছে সে আমার তামাম দুনিয়ার মনিব। জোরে কোন আল্লাহু আকবার। উমাইয়া ডাকতে বলে বেলাল, যেই নাম তোমার জবানে, এই নাম তো কোনোদিনই শুনি নাই, এই নাম তুমি সারিয়া দাও। এই নাম যদি সারিয়া দাও তাহলে তোমার আমি, তুমি যা চাইবা তাই আমি তোমারে দান করব। হযরত বেলাল বলে আমি যেই নাম নিয়ে, আমার মাওলার নাম নিয়ে আমি ডাক দেই, যেই শান্তি ভাই, তুমি দুনিয়ার সব যদি আমারে দাও তারপর আমার মন মানবে না। কি কথা ঠিক না ভাই? ঠিক জোরে কোন। উমাইয়া ডাক দেয়া বলে তুই আমার এই নাম সাইরা দে, তুই যেই মুহাম্মাদের নাম ডাকতে আসো এই নাম কোনোদিন শুনে, এই নাম সারিয়া দাও। হযরত বেলাল বলে আমার জীবন যাইতে রাজি, আমার মাল যাইতে রাজি, তারপর আমি বেলাল এই নাম ছাড়ব না, আমার মনিবের নাম ছাড়ব না। উমাইয়া ডাক দেয়া বলে বেলাল, যদি তুই এই নাম না ছাড়ো তোমাকে আমি উলঙ্গ করিয়া, তোমাকে আমি উত্তপ্ত গরম বালুর ভিতরে, মরুভূমির ভিতরে শোয়া রাখবো, তোমাকে আমি কষ্ট দিব, আঘাত করব, চাবুক দ্বারা তোমাকে আঘাত করতে থাকবো। হযরত বেলাল বলে তুমি যত কষ্ট দাও আমি আমার মাওলার মনিবের নাম ছাড়ব না। জোরে কন আল্লাহু আকবার। উমাইয়া ডাক দিয়া বলে বেলাল এখন সময় আছে, এই নাম সারিয়া দে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে না না, আমার যত কষ্ট হোক আমি এই নাম ছাড়ব না। উমাইয়া সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেলালের হাত পায়ে রশি লাগায়া বান্ধিয়া, জামা কাপড় খুইরা উলাঙ্গ বানায়া, উত্তপ্ত বালুর ভিতরে বেলাল, হযরত বেলালকে শোয়া দিছে। বেলালের নির্যাতন করতে করতে পাথর চাপা দিয়া, বেলালের বুকের মধ্যে পাথরের চাপা দিয়া রাখছে। বেলাল নড়াচড়া করতে পারে না। হযরত বেলাল কথা বলতে পারে না। বেলালকে ডাক দেয়া বলে বেলাল এখনো সময় আছে, মরিবের নাম ছাইরিয়া দে। বেলাল বলে না না, ওই মরুভূমির ভিতরে উত্তপ্ত গরম বালুর ভিতরে বাবারে শোয়া দিছে, হাত পা বান্ধিয়া, বুকের পাথর দিয়া বেলালকে শোয়া দিছে। উত্তপ্ত গরমের তাপে বেলালের পিঠের চামড়া গুলা আলাদা আলাদা ফসফস ভাতের মারের মতন টকবক টকবক করে উতরায়। উমাইয়া বেলালকে দাঁড়া করা পাথর সরাইয়া ডাক দিয়া বলে বেলাল সময় আছে, এখনো মনিবের নাম ছাইরা দে। বেলাল বলে না না, আমি আমার মাওলার ডাকিয়া যে শান্তি মজা পাইছি, আমার যত কষ্ট দা আমি মনিবের নাম ছাড়তে পারবো। সত্যি সত্যি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দাঁড়া করাইছে, পাথর সরায় কয় সময় আছে। বেলাল কালিমাটা ছাইরিয়া দে, কয় না না আমি কালিমা ছাড়বো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা টান দিয়া বাড়ি করিয়া ফেলাইছে। হাতুড়ি দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার মধ্যে পেরাক লাগাইতে আছে। বাবার জিহ্বার মধ্যে পেরাক মারিয়া দিছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা দিয়া জর 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 করিয়া রক্ত বের হইতে আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত বেলাল কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। শুধু তাই না, এরপর উমাইয়া বেলালকে ছাড়ে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ডাক দেয়া বলে সময় আছে, কালিমা ছাইরিয়া দে। এরপর বেলাল কথা বলতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাকের মধ্যে পেরাক মারিয়া দিছে। শুধু পেরাকই মারে নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাকের মধ্যে রশি লাগাইয়া বাবার ওই ছোট ছোট বাচ্চাদের হাতের রশিটা ছাড়িয়া দিছে। উমাইয়া ডাক দিয়া বলে ততক্ষণ পর্যন্ত ছাড়বি না, যতক্ষণ পর্যন্ত বেলাল তার মনিবের নাম না ছাড়ে ততক্ষণ পর্যন্ত তারা রশি নিয়ে টানা খিচড়া শুরু করিয়া দিছে। বেলালের ডান দিকে টানে ডাইনে যায়, বামে টানে বামে বামে যায়। বেলালের নিচের রশি ধরিয়া বাচ্চারা মজা বোঝে না, বাচ্চা ছোট ছোট বাচ্চারাই
ওই যেই দিকে ইচ্ছা সেই দিকে বেলালের টানে, বেলালের নাক দিয়া জর্জর করিয়া রক্ত পড়ে। এরপরও বেলাল মাওলার নাম ছাড়ে নাই। উমাইয়া ডাক দিয়া বলে, ততক্ষণ পর্যন্ত বেলালকে টানবা যতক্ষণ পর্যন্ত বেলাল তার মালিকের নাম না ছাড়ে। বাবারে ছোট ছোট বাচ্চারা এইভাবে বেলালরে নির্যাতন করতে আছে। উত্তপ্ত তেলের ভিতরে বেলালের সয়া দিছে, বেলালের পিঠের চামড়া গুলা বাতের মারের মতন টক বক করে উতরাইতে আছে। এরপর বেলাল, হযরত বেলাল আমার মাওলার নাম ছাড়ে নাই। জবানের ভিতরে পেরাক মারিয়া দিছে, নাকের ভিতরে পেরাক মারিয়া দিছে। বাবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এখন আর মাওলার নাম নিয়ে ডাকতে পারে না। আল্লাহু আকবার। বেলাল কান্দে, ফুবায়া ফুবায়া কান্দে। বেলালের মা দেখে বলে, বেলাল ক্ষণিকের জন্য কি মনিবের নাম ছাড়া যায় না? বেলাল ডাক, হযরত বেলাল ডাক দিয়া বলে, আমি আমার মনিবের নামের ভিতরে যেই মজা পাইছি, আমার মনিব আমার ডাকে যদিও সারা ডাকে যদি জবাব নাও দেয়, আমার মালিক আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, যদি বলি আমি খারাপ তাহলে কোরআনের বিপক্ষে চলিয়া যায়। আমার মাওলা ডাক দিয়া বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার মাওলা বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছে। কথা ঠিক না বেঠিক জোরে কন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা ভাবনা করিয়া ডাক দিয়া বলে, কুকুর, কিয়ামতের ময়দানে যদি আমি আব্দুল কাদের জিলানীকে আমার মাওলা আমারে মাফ করিয়া দেয়, এ কুকুর আমি তোর চাইতে অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে যদি আমার মাওলা আমারে মাফ না করে, এ কুকুর তুই আমার চাইতে ভালো, আমি তোর চাইতে অনেক খারাপ। বাবারে আল্লাহ ওয়ালারা নিজে নিজে কোনোদিন বড় মনে করে না। কথা ঠিক না বা ঠিক? তোমার আমার এত অহংকার কেন, এত বড়ত্ব কেন? বাবারে আল্লাহ ওয়ালারা কোনো সময় বাড়ি গাড়ির জন্য পাগল ছিল না। তারা শুধু আমার মাওলারে তালাশ করত। আমার মাওলার কোথায় গেলে আমার মাওলারে পাওয়া যায়, কোথায় গেলে আমার মাওলার পরিচয় পাওয়া যায়, কোথায় গেলে আমার মাওলারে রাজি খুশি করা যায়, তারা সব সময় তারা পেরেশানির ভিতরে ছিল। এ কথা ঠিক না বা ঠিক জোরে কন? এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, এ মোহাম্মদপুরের বাবারা, আল্লাহু আকবার। এ দোহার ঢাকার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার পরিচয় নেও, তারপর আমার মাওলার কবরে যাইও। আবার এই কবরে কোনো পরিচয় চলবেই না। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার রাজত্ব, এই কবরে কিন্তু পরিচয় চলবেই না। তোমার আমার চোখ বন্ধ হয়ে গেলে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির ফেরেশতা কবর আইসা বলবে, মান রব্বুকা, তোমার রবকে, অমান দিনুকা, তোমার দিন কি, অমান নাবিউকা, তোমার দিন কি। এই তোমাকে আমাকে বাবারে তিনটা প্রশ্ন করাই হবে। বড় লোকের তিনটা প্রশ্ন করা হবে, রাস্তার ফকিরকেও তিনটা প্রশ্ন করা হবে, বাড়িওয়ালাকে বাবার তিনটা প্রশ্ন করা হবে। কথা ঠিক না ঠিক? তুমি আর আমি যদি মুমিন হইতে পারো, আর হামেশা যদি আমার মাওলার নামের জিকির তালকিন লাগাইতে পারো, আল্লাহ ওলি বাবার ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে কবরে মুরাকাবা করে এমন ভাবে আমার মাওলারে ডাকছে, বাবার ইন্তেকালের আগ মুহূর্ত জবানটা মাছের ঠোঁটের মতন আমার মাওলার জিকির চালু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যেই বাতি চরমরাইল ময়দানে বরিশালে জ্বালাইয়া গেছে, বাবারে কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা যত চেষ্টা করবে, এই বাতি কিন্তু কেউ নিভাইতেও পারে না। এ কথা ঠিক না বা ঠিক জোরে কন? যারাই নিভাইতে যায় তারা অটোমেটিক ভাবে নিভিয়া যায়। কথা কয় না? আগে মাঠ ছিল একটা, এখন বর্তমান মাঠ হয়েছে কয়টা? কথা কয় না, জোরে কয় না? তোমরা যতই বিরোধিতা করো না কেন, যেই বাগান আমার মাওলায় সাজাইছে, যেই বাতি আমার মাওলায় জ্বালাইছে,
এই বাতি তামাম দুনিয়ার কোন বেঈমান মুনাফিকরা বন্ধ করতে পারবে না। কথা ঠিক না ঠিক ধরে কর। বাস্তব একটা ঘটনা শোনাই, শুনবেন না? বিরক্ত হয়ে গেছেন? ওই সিলেটের কালু পাগলার নাম, কালু সন্ত্রাসের নাম, একটা কালো মানুষ, কালো কুচ্চা, কালো জটওয়ালা, মোচওয়ালা, বড় বড়। আপনারা এই ঘটনা শুনছেন মনে হয়, শুনছেন না? আল্লাহর ওলিরা বারবার অনেক সময় বলতেন এই কালু পাগলাকে মুজাহিদরা এত ভাবে তার পিছনে লাগিয়া গেছে। যেরকম চেহারা কুচরি কালো, এরকম চেহারার ভিতরে বাবারে এরকম ময়লা যুক্ত কাপড়, বাবারে মানুষ হাইটা কাজ দিয়া যাইতে পারতো না, গন্ধ কইছে। বড় বড় মোজ, বড় বড় বাবারে চুল রাইকা বাবরি রাখিয়া। এরপর যত গুন্ডা, কালু মস্তান এখন বলে আমি কালু, এক সময় আমি সন্ত্রাস ছিলাম, তার মুখের কথা, কি কথা কয় না? এই কালু মস্তান, এই কালু ডাকাইতকে মুজাহিদরা সুন্দরভাবে ধরিয়া ওই অবস্থায় চরমনার ময়দানে নিয়া বাবারে ফালাইছে। আল্লাহর ওলিদের কাছে গেছে, 3 দিন 3.5 দিন বয়ান শুনছে। এরপর আল্লাহর বান্দা ওইখান থেকে সবুজ বাগরি লাগাইয়া ওই বাবরি কাটিয়া, মোজ কাটিয়া বাবারে এমন ভাবে আল্লাহর ওলিদের বয়ান শুনছে। ওই ময়দানে এমন ভাবে মাওলার কাছে তওবা করছে আর কাঁদছে। ওই কালু ডাকাই দেখুন আমার মাওলার খাস বান্দা হয়ে গেছে। এই কথা ঠিক না বা ঠিক ধরে কন? বাবারে ইউটিউবে তার অনেক বক্তব্য আছে, একটু শুনিয়া দেখেন। মানুষ দেখলো তারে ভয় পাইছে, এমন বড় সন্ত্রাস ছিল। আমার মাওলা এমন ভাবে আদাত লাগাইছে, এখন রাস্তা দিয়ে আসলে মনে হয় বড় একজন আলেম, বড় একজন বুজুর্গ। এই কথা ঠিক না বা ঠিক ধরে কন? বাবারে এই তরিকায় এমন বড় একটা নেয়ামত। এই মাসের 26, 27, 28 চরমনার অগ্রহায়ণের মাহফিল বাবারে দাওয়াত দিয়া যায়, যাও না যাও এটা তোমার ব্যাপার। আল্লাহ ওয়ালাদের মজলিসে যায় দেখো, ওই ময়দানে শুধু কান্নার আমার মাওলার নামে জিকির, আল্লাহু আকবার, ঠিক না বা ঠিক ধরে কর? হাঁটতে চলতে আমার মাওলার নামে জিকির করে, এত মজা লাগে। দাড়িবিহীন লোক যায়, দাড়ি বাবারে এমন ভাবে তওবা করে, দাড়ি নিয়ে বাড়িতে আসে, যায় দাড়ি ছাড়া আসে দাড়ি নিয়ে, কথা ঠিক না বা ঠিক ধরে কন? যায় ঘুষ খাইয়া আসে, ওইখান থেকে তওবা করিয়া, যায় ডাকাতি করিয়া, আল্লাহর ওলিদের বয়ান শুনে আসে তওবা করিয়া, কথা কয় না? যায় বেনমাজি হইয়া আসে নামাজ দিয়া, যায় শার্ট গায়ে দিয়া, প্যান্ট শার্ট পরিয়া, ওই ময়দান থেকে আখিরি মুনাজাত দিয়ে আসার সময় আসে আল্লাহর ওলি হইয়া। কথা কয় না? কথা কয় না? আমি কি ভুল বলতেছি? মনে মিথ্যা কথা বলছি না? হ্যাঁ, সাধারণ মানুষ যাইয়া সুদখোর, ঘুষখোর, হারামখোর, জেনাখোর যাইয়া ওই ময়দানে যাওয়ার পরে বাবারে খাটি আল্লাহ ওয়ালা হয়ে গেছে। কি এরকম ঘটনা বুঝি দোহারের ভিতরে নাই? নবাবগঞ্জে নাই বুঝি? আসেনি? আসেনি? আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়ার পরে হারাম খাইছে, হারাম ছাড়িয়া দিছে, সুদ খাইছে, সুদ ছাড়িয়া দিছে, পরের মাল ঠকাইয়া খাইছে। এখন বাবারে চেহারার দিকে তাকাইয়া দেখো, বাবারে লম্বা দাড়ি হয়ে গেছে, মাথায় হামেশা টুপি, লম্বা জামা গাইয়া, এখন বাবারা হালকা জিগির কামাই দেয় না, মাসিক ইস্তেমা কামাই দেয় না, সব গুজারি কামাই দেয় না। আমরা আল্লাহর কাছে বলতে পারো, মাবুদ গো, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তোমার আল্লাহর খাস বান্দারা ওলিরা যেই রাস্তা দেখাইছে এই রাস্তায় চলছে না? ঠিক বাড়িতে যা বলেন, ঠিক না? ঠিক জোরে কর। বলবো মাবুদ এখন আপনি জাহান্নামে দেন আর জান্নাতে দেন, এইটা আপনার ব্যাপার। কি কথা কয় না? জাকিরিন বান্দারা বলবে জান্নাত দো জগসে ইয়া রব ক্যা করো আরজু হ্যায় নাই তুঝে দেখা করো হর তমন্না दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू कल वक्त आ गई। आशिकारा रोज महशर व क़यामत करेनिस, आशिकारा जुस्त तमाशा ई जमाल यार रीस।
বাবারা যারা দুনিয়ায় বৈশা আমার মাওলার হুকুম অনুযায়ী চলছে, যারা মাসিক ইস্তেমায় কাছে হালকায় জিকির গাছে জিকির আজকার করছে, এই মুমিন বান্দাগুলি জিকির করতে করতে যারা দুনিয়া থেকে চলিয়া যাবে, কিয়ামতের ময়দানে কবরে যাওয়ার পরে ফেরেশতা ইয়া তিনটা সওয়াল করবে, মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। জাকিরিন বান্দা কিয়ামতের ময়দানে জিকির করতে করতে কবরে চলিয়া যাবে, আল্লাহু আকবার। মুনকার নাকির ফেরেশতা সওয়াল করবে, কোনো জবাব দেয় না, শুধু আমার মাওলার নামে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিন এমন ভাবে আমার মাওলার নামের জিকিরের তালকিন লাগাইয়া দিছে, ফেরেশতা এখন ফিরিয়ে যায়, মাবুদ গো, আপনার কবরে এক জাকিরিন আসছে, শুধু আপনার সিফাতি নামের জিকির করে। মাবুদ গো, প্রশ্ন করি, প্রশ্নের কোনো উত্তর দেয় না, শুধু আপনার নামের জিকির শুরু করিয়া দিছে। আমার মাওলা বলবে, ফেরেশতা তুমিও আর দেরি করিও না, আমার জাকিরিনের সঙ্গে তুমিও জিকিরের মজলিসে বসিয়া যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের ময়দানে জাকিরিনরা আমার মাওলার দরবারে হাজির হয়ে যাবে। বাবারে, তারা জান্নাত চায় না, তারা টাকা চায় না, তারা গাড়ি চায় না, বাড়ি চায় না, তারা চায় শুধু আমার মাওলারে। জাকিরিন বান্দা কিয়ামতের ময়দানে উঠিয়া, বাবারে, যারা আমার মাওলার প্রেমে পাগল পারা হয়ে যাবে, আমার মাওলার তালাশে আমার জাকির মাওলার জাকিরিন বান্দা বান্দিরা কিয়ামতের ময়দানে উঠে আমার মাওলার তালাশ শুরু করিয়া দিবে। এমন ভাবে উঠিয়া দৌড় মারবে, 70,000 নূরের পর্দাগুলি আমার মাওলায় টাস 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 করিয়া খুলিয়া দিবে। জাকিরিন বান্দা বান্দি আমার মাওলার সঙ্গে দেখাদেখি করতে কোনো ভিড়াভিড়িও লাগবে না। জাকিরিন কিয়ামতের ময়দানে আমার মাওলা ডাক দেয়া বলবে, জাকিরিন তুমি জান্নাতে চলিয়া যাও। আর জাকিরিন এমন ভাবে আমার মাওলার নামে জিকির শুরু করবে, আর জাকিরিন ডাক দেয়া বলবে, জান্নাত দো যোগ সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करे। জাকিরিন এখন বলে, মাবুদ গো, তোমার জান্নাত দিয়ে আমি কি করব, তোমার জাহান্নাম দেই বা আমি কি করব? আমি চাই মাওলা তোমারে, আমি চাই মাওলা তোমারে, তুমি কই একটু দেখা দাও। আমার মাওলার ডাক দেয়া বলে, অফিয়াং ফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা বান্দি তোরা আমার কোথায় তালাশ করো, আমি তো তোর মধ্যেই আছি। আমার মাওলা আমাদের মধ্যে আছে রাই আইনা মা তুআল্লু ফাসাম্মাউল্লাহ। আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দিয়া বলে, আল্লাহু আকবার। বান্দা তুই যেই দিকে তাকাবি এই দিকে আমি মাওলারে দেখতে পাইবি। বান্দা তুই কোন দিকে তাকায় দেখো, কোন দিকে তাকায় রইছ, বান্দা তুই যেদিকে তাকাবি সেদিকে আমি মাওলারে দেখতে পাইবি। আমার জাকিরিন মাওলার জাকিরিন বান্দা বান্দিরা এমন ভাবে আমার মাওলার জিকির করবে, আমার মাওলায় বান্দা বান্দি সারে সারা ডাকে সারা না দিয়া কিন্তু পারবে। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা, আমার বোনেরা, সাহাবা একরামরা দিনের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করছে, তুমি আর আমি আমার মাওলার জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করো। যাদেরকে আমার মাওলা দুনিয়াতেও জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে, এরপরও তারা আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয় কাঁদছে। আল্লাহর নবীর প্রিয় কলিজার টুকরা স্ত্রী খাদিজা, এ আল্লাহর বান্দারা, পর্দালের মা, আমার বোনেরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে কান্না শুরু করিয়া দিছে, তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আল্লাহর হাবিবের দরবারে চলিয়া গেছে। আম্মা জান কেন জানি কান্দে। আল্লাহর হাবিব বাসায় আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কান্নার থামে না। আল্লাহর হাবিব খাদিজার কান্না দেখে আল্লাহর হাবিব কান্না শুরু করিয়া দিছে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, খাদিজা রে, কান্না বন্ধ করো, তোমার কি হয়েছে, তুমি কেন কান্দো?
খাদিজার জবান দিয়া খাদিজা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়, আমি খাদিজা কান্দি। ওই কিয়ামতের ময়দানে যদি আমি খাদিজা জাহান্নামের আগুনে জ্বলি, আমি খাদিজার কোনো উপায় হবে না। আল্লাহর হাবিব বলে, খাদিজা কান্দা বন্ধ করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না বন্ধ করতে পারি, আমার কিছু শর্ত আপনার মানা লাগবে। আল্লাহর হাবিব বলে, খাদিজা রে, কি এরকম শর্ত তুমি বলো, অবশ্যই আমি মানব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনি নিজের হাতে আমার কবরে দাফন করবেন। আল্লাহর হাবিব বলে, খাদিজা এরপর আর কি ওসিয়ত আছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনার শরীরে জামা মোবারক দিয়ে আমার কাফন পরা কবরে শোয়ানো লাগবে। আল্লাহর হাবিব বলে, খাদিজা এরপর কি ওসিয়ত আছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পরে যদি আমি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, সমস্ত সাহাবা کرامরা চলিয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দাফন কাফনের পরে আপনি যাইবেন না, আপনি আমার কবরে বসে বসিয়া থাকবেন। ওই কবরে আমার খাদিজার প্রশ্ন জবাব আপনার দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রশ্ন যদি আপনি উত্তর যদি আপনি দিতে পারেন, এই ওসিয়ত যদি আপনি মানতে পারেন, আমি খাদিজা কান্না বন্ধ করব। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, খাদিজা রে, আমার এই হাত দিয়া যদি তোমার কবরে দাফন করিয়া রাখিয়ে দেয়, কি লাভ, কি ফায়দা হবে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা স্ত্রী খাদিজা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের বদৌলত আমার কবরের মাটি দুই পাশ দিয়ে চাপ দেওয়ার কোনো সাহস পাইবে না। আল্লাহু আকবার, জোরে কোন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কবর আপনার হাত দিয়া কবরে দাফন করবেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা, আমার উন্নত মানের কোনো জামা এরকম নাই, ময়লা যুক্ত জামা, এই কাপড় দিয়া যদি তোমার কবরে রাখি, দ্বারা তোমার কি ফায়দা, কি লাভ হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামা মোবারক দিয়ে যদি আমারে কাফন পরাইয়া যদি আমারে কবরে দাফন করেন, কবরের আযাবের এরকম সাহস নাই, আপনার জামা মোবারকে জাহান্নামের আগুন জ্বলবে। আল্লাহু আকবার। আপনার এই জামা মুবারকের বদৌলতে জাহান্নামের আগুন স্পষ্ট করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরে প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে। আল্লাহর হাবিবের আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় চলে গেছে। সাহাবায়ে কেরামরা দাফন কাফনের পরে সবাই যার যার বাড়িতে রওনা করলো। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার গোরস্তানে বসে বসে ফুবা কান্দে আর বলে, মাবুদ গো, আমার খাদিজার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমার খাদিজার কবরে উপায় কি হবে? এই জন্য আল্লাহর হাবিব কবরে বসে বৈশা কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিয়েছে, জিবরাইল যাও, আমার বন্ধু কেন কান্দে, একটু সংবাদটা নিয়ে আসো। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আল্লাহর হাবিব বলে, জিবরাইল, আমার খাদিজার কবরে প্রশ্নের জবাব আমার দেওয়া লাগবে। জিবরাইল আমার মালিকের দরবারে চলিয়া গেল, ডাক দিয়া বলে, মাবুদ গো, আপনার বন্ধু খাদিজার কবরের পাশে বৈশা কান্দে।
তার ওসিয়ত মানা লাগবে। খাদিজার কবরে প্রস্তর জব আপনার বন্ধুর দেওয়া লাগবে। এই জন্য আপনার বন্ধু কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করিয়া দিছে, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুর কানে কানে যাই ঘোষণা দিয়া দাও, এই সংবাদ দিয়া দাও। জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে যাইয়া ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না বন্ধ করেন, খাদিজার কবরে প্রস্তর যাও আপনার দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার কবরে প্রস্তর স্বয়ং আল্লাহ নিজেই দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ পর্দালের মা আমার বোনেরা, এ মাহমুদপুরের বাবারা, এ দোহার ঢাকার বাবারা, পর্দার আলের মা আমার বোনেরা, তোমরাও তো নারী, খাদিজাও তো একজন নারী ছিল। বাবারে, তারা কেমন ভাবে আমার মাওলারে ভয় করছে। জান্নাতের সার্টিফিকেট, আল্লাহু আকবার, জান্নাতের সার্টিফিকেট পাওয়া প্রাপ্ত নারী, এরপরও তারা আমার মাওলার ভয়, জাহান্নামের ভয় কিভাবে কাঁদছে রে মা। তোমার আমার চৌকে পানিও নাই, তোমার আমার ভাবনাও নাই, চিন্তাও নাই রে মা। এ পর্দালের মা আমার বোনেরা, তোমাদের জন্য সহজ 4টা কাজ যদি করো, আল্লাহর হাবিব ফরমান, কোন নারী যদি 4টা কাজ করে, নারী জান্নাতের 8টা দরজার যেই কোনো দরজা দিয়া ইচ্ছা করলে প্রবেশ করতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যেই নারী, পর্দালের মা আমার বোনেরা খুব গুরুত্ব সহকারে শোনেন, এবং আমার বাবাদেরকে বলছি আপনারাও শোনেন, যেন মা বোনদের কাছে যাই ওয়াজটা কমপক্ষে আজকে পৌঁছানো যায়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর গুণ হইল, যেই নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? কারা মা বোনরা কয় ওয়াক্ত নামাজ পড়বে? যেই মা আমার বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বরের কাজ হইল স্বামীর খেদমত করা লাগবে। কি 2 নম্বর? 3 নম্বর রমজানের রোজা, ফরজ রোজা রাখতে হবে। কয় নম্বর? 4 নম্বরের কাজ হলো নিজের লজ্জাস্থান, নিজের শরীরকে ঢাকিয়া রাখবে, পর্দায় থাকবে। সহজ না কঠিন? কথা কয় না, সহজ না কঠিন? এই 4টা কাজ যদি আমার মা বোনরা আমল করতে পারে, আমার মা বোনদের জন্য এত সহজ। আল্লাহর হাবিব বলে, ওই নারীদের জন্য জান্নাতের যেই কোনো 8টা রাস্তা আমার মাওলা তাদের জন্য সহজ করিয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি বলবো, বর্তমান অবস্থা, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না। আছে না নাই? স্বামী এক গাড়ি নিয়ে বের হয়, স্ত্রী আর এক গাড়ি নিয়ে বের হয়, ছেলে এক গাড়ি নিয়ে বের হয়, মেয়ে আর এক গাড়ি নিয়ে বের হয়। টাকা শোন, আছে না নাই? টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, গাড়িরও অভাব নাই, যার যেমনে মন চায় সেমনি কাটায়। কথা কয় না? ঘরের ভিতরে শান্তি রে। চুপ, কথা বলবো না। তুমি কোথায় গেছিলে এটা আমি জিজ্ঞাসা করছিলাম, আমারটা তুমি এত জিজ্ঞাসা, চুপ থাকো। স্বামী আর কথা বলার সুযোগ পায় না। আছে না নাই? জোরে বলেন। এখন বর্তমানে আমরা কিভাবে নারীদের কাছে সম্মান পাবো, আর নারীরা আমাদের কাছে কিভাবে সম্মান পাবে, সব উঠা যাইতেছে দিন দিন। কথা কয় না? আসসালামু কবলাল কালাম, আগে সালাম দিয়ে তোমার কথা বলো। আর বাড়ির সামনে, দরজার সামনে কাজ করে আইছে, চকেরতে বিলেরতে আইসা এই কই গেছ, আর যা মোটামুটি বাংলা যা বলার দরকার তাই বলে। আছে না নাই? জোরে বলে। আমাদের ধৈর্য নাই তো। ওই নারীদের একটু, মা বোনদের একটু চিন্তা করা উচিত। আমার স্বামীরা এত কষ্ট করে ঘাম ধরে আসছে, আরে যদি লেবু দিয়ে একটা শরবত বানায় সামনে দেয়, স্বামী খুশি থাকবে না বেজার থাকবে? কথা কয় না কেন? এখন আমাদের পুরুষের অবস্থা হইল, একটু যদি তরকারির ভিতরে একটু নুন বেশি দিয়া লাইলো, একটু হলুদ বেশি দিয়া লাইলো, যেদিন খারাপ হবে ওই দিন আরো শুকরিয়া আদায় করার দরকার বেশি। কথা কয় না? যদি বলি আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহর মা আজকে তরকারিটা খুব সুস্বাদু, মজা হয়েছে, তা খুশি হবে না বেজার হবে?
আর যদি বলি কি সরা এখান থেকে ঘরতে বাইরে, আর তোর এই ঘরে জায়গা নাই, একদল এরকম ভালো মানুষ আছে না নাই? তবে তোমার এই নবাবগঞ্জে এই জেলার ভিতরে এরকম মানুষ নাই আলহামদুলিল্লাহ, সবাই ভালো। হ্যাঁ, আচ্ছা, এখন ঘরের ভিতরে শান্তি কিভাবে আসবে? আমাদের ধৈর্য নাই, আমাদের ধৈর্য নাই। ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্যদেরকে কে পছন্দ করে? জোরে কোন? হ্যাঁ, আর যদি বলি যে না আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহর মা আজকে তরকারিটা খুব মজা, সে নিজেও জানে বিভিন্ন সব দিন প্রত্যেক দিনই তো রান্না বাড়া করে, কোন দিন ভালো হয় এটা কিন্তু মা বোনেরা ভালো জানে। কি কথা কয় না? মনে মনে চিন্তা করবে এত একটু খারাপ হইছে, এরপরে বললো আলহামদুলিল্লাহ, না কোনো সময় পরের দিন আর একটু ভালো করে রান্না, কথা কয় না? আর যদি আমি শুকরিয়া আদায় না করি, এই যদি অনেক আছে, অনেক পুরুষ দেখবেন খাবার সামনে দিছে, মনে করেন এক একজনের সাথে ঝগড়া করে আইছে, তার সাথে পারে না, আইসা স্ত্রীর সাথে লাগাইয়া দিছে, আছে না নাই? জোরে বলে সরা খাবারের পেলে ফিক্কা মাইরে ঘরতে বাইরে সব তছনছ কইরা মাশাআল্লাহ। হ্যাঁ, ঘরে কিছু থাক আর না থাক, বিশাল আকারে একটা টিভি আছে, এইটা আজকে ভাঙছি, তোর লগে যেহেতু পারি না আজকে এইটা ভাঙবো। ঘরের টিভি যা কিছু আছে সব ভাঙিয়া এবার ঘর থেকে বের হইয়া এবার নিরিবিরি এক জায়গায় যে চিন্তা করে করলামটা কি আর হইলটা কি, কথা কয় না? করলাম কি আর হইলটা কি, এরকম মুসলমান আছে না নাই? যেরকম তাই সেই হাড়ি বাতিল ভাইঙ্গা, থালবাড়ি ভাইঙ্গা, কাছের জিনিস ভাইঙ্গা লাভটা কি? কিনতে হবে কি ওই আমার মা বোনরা কিনবো না, আমার বাবাদেরই কিনতে হবে, কথা কয় না? লাভ কি হইলো? চিন্তা করে দেখ, স্ত্রী চিন্তা করলো আর কোনোদিন বলুন না যে এইটা লাগবে। এখন স্বামী নিজেই চিন্তা করে দেয় মেহমান আসবো, কাছের গ্লাস নাই, কাছের ঝক নাই, হ্যাঁ, এরপরে চার কাপ নাই, এই নাই সেই নাই, এটা তো সবই ভাঙ্গা ফেলাইছে। তো আর একদিন বাজারে যায় সব কিছু কিনা কেটে নিয়ে আসছে। এখন স্ত্রী ডাক দেওয়া বলে কি দরকার ছিল আব্দুল্লাহ বাবা তোমার এত রাগ, একটু কন্ট্রোল করতারো না? লাভ কি হইলো? বাংলাও তুমি, আনলাও তুমি, হ্যাঁ, লাভ হইলো কি? এরকম একদল আছে না নাই? এই জন্য মা বোনদের সাথে ভালো ব্যবহার করবেন। ঘরে ঢোকার আগে চাই সে আমার স্ত্রী হোক, তাই বলে কি সে সালাম আমার থেকে পায় না, কথা কয় না? এখন আমি যদি মনে করি আরে সারাদিন কষ্টও করব, আমি কাজ করব, আমি দোকানে সারাদিন ডিউটি করব, আমি আবার ঘরের দরজায় এসে আমি স্ত্রীর সালাম দিব, এটা কি হয় নাকি? হ্যাঁ, এরকম ভুল বুঝে না, খবরদার। অত ইজ্জুমান তাশাউ অত জিল্লুমান তাশাউ বিহাদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সম্মানের মালিককে যদি আল্লাহ সম্মান দেয় তো ঘরের ভিতরে সম্মান দিতে পারে কি পারে না? এমন স্বামী স্ত্রী আছে দেখেন কত ঘরের ভিতরে আলহামদুলিল্লাহ রিক্সা চালায়, খায় শান্তি, স্বামীও তাহাজ্জুদ পড়ে, স্ত্রীও তাহাজ্জুদ নামাজ পড়ে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আর যাদের টাকাওয়ালা একটার পর একটা খায়, কয় পাঁচটা খাইছি হুজুর, ইমাম সাহেবের লাগে যায়, এগুলো আবার বলে যে হুজুর ফজরের নামাজ পড়তে আজকে আসতে পারি নাই, কে হাদিসে প্রত্যেক দিন আসেন, বেশি ছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এই সেই ব্যবসা বাণিজ্য অমুকে অমুকে এই সেই করতে করতে আর রাত্রে হুজুর পাঁচটা খাইছি, এরপরে ঘুম হয় না। এরকম মুসলমান আছে না নাই? জোরে কর। আর জিকির করনেওয়ালা নামাজিওয়ালা ব্যক্তি হাঁটতে চলতে যারা জিকির করছে, মাটি কাটছে, ধান কাটছে, চকের ভিতরে সারাদিন কাজ কইরা আল্লাহু আকবার সারা আজান হয়েছে, নামাজটা আদায় করিয়া স্ত্রীর নিয়ে খাবার ডাইল ভাত যা আছে খায়া, এরপর বাবারে মাথাটা বালিশে লাগায় এমন ভাবে ঘুম দিছে, এরম ঘুমানেই ঘুমাইছে মনে হয় জান্নাতের মধ্যে শুয়া ঘুমাইতে আছে। কি কথা কয় না, আছে না নাই? আর টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ঘরে শান্তি নাই, অশান্তিতে সয়লাভ হয়ে গেছে, আছে না নাই? জোরে বলেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, এ আমার পর্দালের মা আমার বোনেরা, সাহাবা একরামের নামাজ কেমন আর তোমার আমার নামাজ কেমন একটু তাকায়া দেখো। বাবারে তোমার আমার নামাজের ভিতরে খুশু খুশু মন পায় না, মন বসে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার জামাই? আল্লাহর হাবিবের মেয়ে জামাই, নাম মনে আছে তো? আল্লাহর হাবিবের কলিজার টুকরা মেয়ে ফাতেমার স্বামী কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে পায়ের মধ্যে তীর ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা পা থেকে জর 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 করে রক্ত পড়তে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো খবর নাই।
আল্লাহর আমি ডাক দেয়া বলে, আমার সাহাবারা, আমার আলী যখন নামাজের বিধি দাঁড়ায়, আমার আলী দুনিয়ার কোনো খবর থাকে না। আমার আলী যখন আমার মালিকের সাথে কথা বলা শুরু করে, আমার আলীর দুনিয়ার কোনো খেয়াল থাকে না। সাহাবা একরামদেরকে ডাক দেয়া বলো, আমার সাহাবারা, আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে তো তীর ঢুকিয়া গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা পা ফুইলা মোটা হয়ে গেছে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলার নামাজ কাজা করে নাই। বাবারে মসজিদের নববীতে আল্লাহর হাবিবের পিছনে নামাজ আদায় করবে। সাহাবা একরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব পরামর্শ করে, আমার সাহাবারা, আমার আলীর পায়ের ভিতরে তীর ঢুকিয়া রইছে, আমার আলীর বাবুলিয়া রইছে। আলী রাদিয়াল্লাহু তাআলার বার থেকে জর জর করিয়া রক্ত পড়তে আছে। ও আমার সাহাবারা, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের মধ্যে দাঁড়াইবে, আমার আলী যখন সেজদার মধ্যে যাবে, তোমরা আমার আলীর পায়ের তীরটা দাঁত দিয়া টান দিয়া খুলিয়া ফেলাইবা। আলী রাদিয়াল্লাহু তাআলা সেজদার মধ্যে সঙ্গে সঙ্গে সাহাবা একরামরা আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের তীরটা টান দিয়া খুলিয়া ফেলাইছে। নামাজ শেষ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো খবর নাই। বাবারে রক্ত জর্জর, জমিন লাল হয়ে গেছে। বাবারে তাদের নামাজের অবস্থা আর তোমার আমার নামাজের অবস্থা দিয়ে তাকায় দেখো, বাবারে সমান নাই। সাহাবা একরামের নামাজের মধ্যে কত মোহাব্বতের সাথে নামাজ আদায় করছে। তোমার আমার পাও খাইতে গেলে নামাজ কাজা হয়ে যায়, হাতে ব্যথা পাইলে নামাজ কাজা হয়ে যায়, নামাজ আর পড়া লাগে না। আছে না নাই জোরে কন? বাবারে সাহাবা একরামরা যাদেরকে আমার মাওলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে, এরপর আমার মাওলার হুকুম ছাড়ে না। আর তোমার আমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ জাকাত আদায় করতেও ভালো লাগে না। ও আমার পর্দালের মা, আমার বোনেরা, খুব খেয়ালের সাথে শোনো। বাবারে আল্লাহর নবীর একজন গরিব সাহাবী ছিল, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা সবাই শুনছি। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক দিন যাইতো নামাজের সর্বশেষের কাতারে যায় দাঁড়াইতো। আল্লাহর হাবিব মসজিদের নববীতে ইমামতি করতেন, প্রত্যেক দিন যাইতো সবার শেষে পিছনের কাতারে দাঁড়াইতো। আবার নামাজ সালাম ফিরাইলে সঙ্গে সঙ্গে আবার আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলিয়া যাইতো। সাহাবা একরামরা একদিন আল্লাহর হাবিবের সঙ্গে বসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, একটু বিচার আছে আপনার সাথে, পরামর্শ আছে, একটু বসা লাগবে। সাহাবা একরামরা আল্লাহর হাবিবের সঙ্গে বসে। সাহাবা একরামরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার একটা সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিন নামাজের সর্বশেষের কাতারে আইসা তারা আবার সবার আগে চলিয়া যায়। আপনার আব্দুল্লাহ আনসারী সাহাবীর বিচার করা লাগবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, উমর, আবু বকর, ওসমানকে ডাকিয়া, চলো যাই, আব্দুল্লাহ আনসারীর বিচার করা লাগবে। বাবার আল্লাহর হাবিব সবাই রওনা করছে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাসার সামনে দাঁড়ায় ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী, তুমি কি বাসায় আছো? আল্লাহর হাবিব ডাক দেয়, কোনো সারা শব্দ নাই। ওসমান ডাক দেয়, কোনো আওয়াজ নাই। আলী ডাক দেয়, আবু বকর ডাক দেয়, কোনো শব্দ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দেয় না। আল্লাহর হাবিব বলে, সাহাবারা চলো আমরা সবাই চলিয়া যাই। আব্দুল্লাহ আনসারী মানে কোনো ব্যস্ত, নিজের কোনো জরুরত আছে, চলো আমরা সবাই চলিয়া যাই। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা গর্তে দৌড়ায় বের হইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাসা থেকে যাইবেন না, আপনি আমার বাসায় আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যদি চলিয়া যান আমি আব্দুল্লাহ আনসারীর বড় অনেক কষ্ট ব্যথা লাগবে, এই কষ্ট আমি আব্দুল্লাহ আনসারী সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসেন, ঘরের ভিতরে প্রবেশ করেন। আল্লাহর হাবিব সাহাবা একরামদেরকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আনসারী, আব্দুল্লাহ আনসারী তোমার বিচার করার জন্য আসছি। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধের জন্য আমি কাঠগড়ায় দাঁড়াবো, বিচার করবেন, কোনো সমস্যা নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আনসারী তুমি প্রত্যেক দিন নামাজে যাও সবার শেষে, আবার সবার আগেই তুমি চলে আসো, তোমার বিচার করা লাগবে, বিচার করার জন্য আসছি। এই সংবাদ শুনিয়া সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে দুই চোখের পানি পালায়া কান্দার বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ আনসারী অসহায় গরীব, আমার একটাই মাত্র চাদর, উন্নত আমার আর কোনো পোশাক নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজে যাই তখন আমি চাদরটা ব্যবহার করে আমি নামাজে যাই। আমার স্ত্রীকে আমার ঘরের একটা গর্ত করিয়া এখানে আমি রাখি, আমি নামাজে যাই। যখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি সালাম দিলেন তখন আমি চলে আসি। আমি আবার বাড়িতে আইসা এই চাদর পরিয়া আমার স্ত্রী নামাজ পড়ে আমি ঘরের ভিতরে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলা আমার অসহায় গরীব বানাইছে, আমার কোনো উন্নত মানের কাপড় পোশাক নাই, এই জন্য আমি চলে আসি। এই সংবাদ শুনে আল্লাহর হাবিব ঝর ঝর করিয়া কান্না শুরু করিয়া দিছে। সাহাবা কেরাম ডাক দিয়া বলে, আমার সাহাবারা, আমার আব্দুল্লাহ আনসারী গরীব অসহায়, আমার আব্দুল্লাহর কোনো দোষ নাই, আমার আব্দুল্লাহ দুনিয়ার ভিতরে একটা জান্নাতের মালিক। ও আমার সাহাবারা শোনো, তোমরা কি দুনিয়ার ভিতরে জান্নাতি লোক দেখতে চাও কিনা? সাহাবা একরাম বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যদি জান্নাতি লোক দেখতে পাই তাহলে তো ভালোই হয়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারী ডান হাতরা ধরিয়া মসজিদের নববীর সামনে দাঁড়াইয়া সাহাবা একরামদেরকে লক্ষ্য করে বলে, আমার সাহাবারা, দুনিয়াতে যদি জান্নাতি লোক দেখতে চাও আমার আব্দুল্লাহ আনসারীর চেহারার দিকে তাকা। আল্লাহু আকবার। ও আমার সাহাবারা, দুনিয়াতে যদি জান্নাতি লোক দেখতে চাও তাহলে আমার আব্দুল্লাহ আনসারীর চেহারার দিকে তাকাও। আমার আব্দুল্লাহ আনসারীর জন্য আমার মাওলা দুনিয়ায় জান্নাত ওয়াজিব করিয়া দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব সাহাবা একরাম আবু বকর, ওমর, ওসমানকে নিয়া পরামর্শ করলো, আবার আব্দুল্লাহ আনসারী গরিব অসহায় মানুষ, তার একটু ত্রাণ দেওয়া লাগবে, তার একটু সহযোগিতা করা লাগবে, তোমরা কে কি পারবা দাও। এই ত্রাণ নিয়ে এবার আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে রওনা করছে। কিছু দূর যাওয়ার পর আল্লাহর হাবিব কান্নার আওয়াজ পাইতেছে, ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আনসারী, ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়, এরা কারা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায়া ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট ছোট দুইটা নাবালক বাচ্চা, শিশু বাচ্চা, তারা ক্ষুধার তাড়নায় কান্দে, আমার ঘরে এক সপ্তাহ যাবত কান্না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানদেরকে আমি সান্ত্বনা দিয়ে আপনাদের কাছে আসছি, ওরা কেন কান্দে? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওদের দুইটা পায়ের ভিতরে আমি শিকলি লাগায় তাদেরকে আমি ঘরে বান্ধিয়া বন্দি করে রাখছি। কেন? আল্লাহর হাবিব বলে ওদের কেন বাজারা ছোট মানুষ, ওরা বাচ্চা, ওরা নাবালক শিশু, কিছু বুঝে না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি বালায়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওরা পেটের ক্ষুধার তাড়নায় অস্থির পাগল পরা হয়ে যায়, এই জন্য ওরা কান্দে। আমার বাসার সামনে একটা ইহুদিদের বাসা বাড়ি আছে, ওই বাসার সামনে একটা খেজুর গাছ, খেজুর পাকিয়া যায়, যখন পাখিদের ঠোকরায় ওই খেজুর নিচে ফালায়, আবার ছোট ছোট বাচ্চারা ঠোকাইয়া এদের ক্ষুধা তাড়না ওরা জান্নাত জাহান্নাম হালাল হারাম তারা চিনে না। আবার বাচ্চারা এই খেজুর টোকায় মুখে দিয়া খাইছে, ওই ইহুদি লোক আমার বাচ্চাদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া আঙ্গুল ঢুকায় খেজুর বার কইরা নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কষ্ট আমি সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব জর 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 করে কান্দে, সাহাবা একরামরাও কান্দে। আল্লাহর হাবিব বলে কে আসো? আব্দুল্লাহ আনসারী, ছোট ছোট বাচ্চা দুইটার জন্য খাবারের ব্যবস্থা করা লাগবে, ওই খেজুর গাছ কিনা লাগবে, ক্রয় করা লাগবে। তোমাদের মধ্যে এরকম কে আছে আব্দুল্লাহ আনসারীর বাচ্চাদের জন্য খেজুর গাছ, দুইটা খেজুর গাছ ক্রয় করা লাগবে? তোমরা কে আছো খেজুর গাছ কিনিয়ে দিতে পারবা? আবার কেউ দাঁড়ায় না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত জাগায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই খেজুর গাছ কিনতে যত টাকা লাগে, যত সম্পদ অর্থ লাগে, আমি ওসমান দিয়েই দেব। জোরে কোন আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইহুদির বাড়িতে চলে গেছে। তাই বলে ভাই আপনার খেজুর গাছ বেচবেন কিনা একটু জানতে আসছি। হ্যাঁ আমি খেজুর গাছ বেচতে পারি, আমার এর চেয়ে যদি অধিক টাকা, কেমন টাকা হইলে বেচবেন? ইহুদি ডাক দিয়া বলে আমার এর চেয়ে অধিক টাকা হইলে আমি বিক্রি করব। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রায় 1000 খেজুর গাছের বাগান আছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সংবাদ শোনার পরে সঙ্গে সঙ্গে ওসমান ডাক দিয়া বলে ভাই আপনার দুইটা গাছ আমার কাছে বিক্রি করবেন, আপনি পারবেন, আপনি এগুলা বেচবেন, সব দায়িত্ব আপনি, কিন্তু আব্দুল্লাহ আনসারীর সন্তানরা এই গাছ থেকে ফল ভক্ষণ করবে, কি হইলে আপনি বিক্রি করবেন? ইহুদি লোক বলে আমার দুইটা গাছের বিনিময়ে আমার 4টা গাছ দেওয়া লাগবে। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আমার দুইটা গাছের পরিবর্তে আমাকে 4টা খেজুর গাছ দেওয়া লাগবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে ভাই আমার 1000 খেজুর গাছের বাগান আছে, শুধু আপনাকে 4টা না, আমি 100 খেজুর গাছ এখান থেকে বাঁচিয়া বাঁচিয়া আপনাকে আমি দিয়া দিব। জোরে কোন আল্লাহু আকবার। 2টা খেজুর গাছের বিনিময়ে আপনাকে আমি 100 খেজুর গাছ দিয়া দিব, তবে শর্ত হইলেই খেজুর গাছ আপনি লালন পালন করবেন, ওদেরকেও দিবেন, আপনিও খাইবেন। এ আল্লাহু আকবার। মাহমুদপুরের বাবারা, এ দোয়া ঢাকার বাবারা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুরানি মাদ্রাসার ছাত্র আজকে জানাজা নামাজ পড়াইছে রে বাবা। যারা এখানে জানাজার নামাজ পড়াইছে, যারা ট্রেনিং দিছে রে বাবা, তারা কত ভাগ্যবান। ওই সন্তানরা এখনই পারবে বাবা মা মারা গেলে জানাজা পড়াইতে। কথা ঠিক না বেঠিক? এখানে বাস্তব কেমনে জানাজা পড়াই দেখাইছে, কথা কয় না নাকি কেউ শিখাইয়ে দিছে? এ কথা কয় না মুসলমান, জোরে কন। এই ছোট ছোট বাচ্চারা না ভালো, এরা যদি এখনই যদি জানাজার নামাজ শিখতে পারে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মাদ্রাসায় কি শিক্ষা দেয় আমাদের জানার আর বাকি আছে নাকি? কথা কয় না? মাওলানা আলামী শাহ হুজুর, হাফেজ মাওলানা আলামী শাহ হুজুর এই মাদ্রাসার মুহতামিম, বাবারে কত কষ্ট করে মাদ্রাসা পরিচালনা করতে আছে। এই মাদ্রাসার দিকে আপনার আমার নজর খেয়াল রাখা লাগবে কি লাগবে না? আপনার সন্তান, আপনার নাতি, আপনার ছোট মেয়ে ভর্তি করা লাগবে কি লাগবে না? ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বললে ভুল হবে না, আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার জন্য চোখে পানি ফেলাইয়া দোয়া করবে। কথা কয় না?
আপনার দুনিয়া চাই এর চাইতে আর ভাগ্যবান সম্পদ কি আছে? যেই সন্তান আপনি কোরআনের হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন। বাবার আপনার আমার ইন্তেকালের পরে যেই সন্তান আপনার আমার জানাজা নামাজ পড়াইবে, এর চাইতে দুনিয়ার সম্পদ আর পর কিছু নাই। ঠিক না বা ঠিক? আপনাদের কষ্ট হয়? এই মাদ্রাসায় অনেক টাকা পয়সা লাগে, যে মাহফিল দিছে লক্ষ লক্ষ টাকা, আলহামদুলিল্লাহ ব্যয় আসে না নাই? জোরে বলেন আলহামদুলিল্লাহ। বয়ান চলবে, তবে মাঝখান দিয়ে একটু বিরতি এবং আপনাদের সাথে একটু মোলাকাত করব। এতে আপনারা কেউ উঠা বসাও করবেন না ইনশাল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? আব্দুল্লাহ আনসারীর সম্পদ ছিল না, ব্যবস্থা করছেন কে? ভালো পোশাক ছিল না, পোশাকের ব্যবস্থা করছেন কে? আরে একটা চাদর দিয়ে স্ত্রীও নামাজ পড়ছে, নিজেও পড়ছে। আর আমরা বাঙালি মুসলমান, বাংলাদেশের মুসলমান, বেই বাড়ি যাওয়ার জন্য, জামাই বাড়ি যাওয়ার জন্য জামা, সুন্দর জামাটা আয়রন কইরা সুকেসের ভিতরে তালা লাগায় রাখি। কথা কয় না, আমার কথা বুঝেন না। আমি বরিশালের মানুষ, আমার কথা কি বুঝেন আপনারা? হ্যাঁ। আর সিরা জামা গায়ে দিয়া লুঙ্গিটা ময়লা যুক্ত, মনে হয় ফকির উঠছে। ফকির নিয়ে আর দুনিয়ায় কেউ নাই। এই ফকির নির মতন বেশ দিরা জুমার নামাজে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যায় দাঁড়ায়। ঠিক কিনা? তো আপনি, রসুল বলেন উত্তম জামা পরিধান করো। রসুল বলেন তোমরা সুন্দর জামা পরিধান করো। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। উত্তম জামার কথা বলছেন কে? আল্লাহ রসুল বলছেন। অথচ আমরা আমাদের পোশাক, এমন পোশাক পরি, অথচ এই পোশাক পরে মরতেও পারি না, ওই সুকেজের ভিতরেই থেকে যায়। কথা কয় না কেন? এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, সাহাবা একরামরা কত কষ্ট করে নামাজ আদায় করছে। আজ থেকে যুবক যারা আছো বাবা, যুবক ভাইদেরকে বলবো, পাও আগায় দাও, পাও ধরতে রাজি। আজ থেকে তওবা করো। আমি আমার জন্য এক ওয়াক্ত নামাজ কাজা যায়, নিয়ত করা যায়। কথা কয় না যায়? একটু আমার মাওলাকে দুইটা হাত একটু জায়গায় দেখানো যাবে? মুরব্বী বাবা সহ। এই ওঠে কেটা? যে উঠবেন আমি কিন্তু কষ্ট পাবো, খবর। অল্প সময়ের জন্য আমরা একটু বসি ইনশাল্লাহ। বয়ান আরো চলবে না, বন্ধ করে দিব। একটু হাত উঁচা করে দেখান তো, নামাজ কেটা কেটা ইনশাল্লাহ আজ থেকে পড়বেন ইনশাল্লাহ। নিয়ত করে ফেলাইছেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজার? কোন যুবক আছে হুজুর আমার মা নাই, আমার বাবাও নাই? হুজুর ঢাকা শহর মাহফিল করতে গেলে অনেক সন্তানরা আইসা কান্দে, হাত ধইরা জড়ায় কান্দে, আর বলে হুজুর বাড়িঘর ফালায় আসি, মাও নাই বাবাও নাই, কার কাছে যাও? এই যুবক, এই মজলিসে যারা বসে রইছ, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ ইয়াউমা ইয়াফিরুল মিনহু আখি ওয়া উম্মি ওয়া বি ওয়া সাহিবাতি ওয়া বানি। জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে মা সন্তানকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, বাবারে আলাদা হয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। এই মজলিসের ভিতরে কত সন্তানরা আছে দাড়ি ডারে কামাইয়া নামাজ পড়ো না। কত বক্তারা ইট সিমেন্ট বালু কালেকশন করে। আবার আমি দেখতে চাই কোন নবীর আশেক আছো এই মজলিসে বসিয়া, আমার নবীর রঙে রঙিন হইয়া। আজ তওবা করবি যুবক, আমার মা নাই, আমার বাবাও নাই। যুবক তুই তওবা করতে দেরি, তুই আমার মাওলার কাছে দাঁড়াইয়া ওয়াদা করতে দেরি, আমার মাওলার সঙ্গে সঙ্গে মা বাবার কবরে আযাব মাফ করতে দেরি করবেন না। জোরে কর না সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাবারে কেউ কারো আপন হবে না। ওই কিয়ামতের ময়দান এত বড় কঠিন ময়দান হবে। আমি আজকের এই মাহফিলে দেখতে যাই কোন কোন যুবক আছে, হুজুর এত সময় বয়ান করছি, চৌকে পানি ফেলায় কাঁদছে, হুজুর আমার মা নাই বাবা নাই। আমি ওয়াদা করলাম আজ থেকে আমার দাড়িটার ভিতরে আমি নবীর শরীরের ভিতরে আর কোনোদিন ছুরি লাগাই না। ও মাহারা যুবক কে আছো আমার মতো যুবক একটু দাঁড়াইয়া। আমি যুবক তোমার মতন, আমিও তো একটা মায়ের সন্তান। কোন যুবক আছে একটু দেখতে চাই, হুজুর আমি নিয়াত করলাম আর জীবনে আমি দাড়িটারে কামাবো না, আমি আমার নবীর শরীরের ভিতর কোনোদিন ছুরি লাগায় আমার নবীরে কষ্ট দিব না। রে যুবক, এই মজলিসে যদি কোনো যুবক থাকে একটু দৌড় দিয়ে আমার সামনে 1 মিনিটের ভিতরে আসবি যুবক। আমি দেখতে যাই কোন যুবক আছো মাহারা, মাহারা বাবা হারা। এ যুবক আয়,
যুবক তুই তওবা করতে দেরি, তোর মা বাবার কবর আযাব মাফ করতে দেরি না। এমন কোন যুবক এখানে যে হুজুর আমি ওয়াদা করলাম আমার জীবন যাইতে পারে, আমি আমার নবীর এই শরীরের ভিতরে আর আমি কোনোদিন আঘাত করব না। একটা যুবক দেখতে যাই, যুবক আয়। কোন যুবক আছে হুজুর আমি আর নামাজ কামাই দিব না, আমি আর দাড়িডারে কামাইবো না? কে আছে একটু দেখতে চাই। নারায়ে তাকবীর। মায়ের সন্তান কেউ নাই এখানে, দেখতে পারবো না? দাড়িডারে লম্বা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে যাইতে চাই, এমন কোন যুবক এখানে নাই? কে আছে একটু দেখতে চাই? যুবক আমার কাছে আসো না। নারায়ে তাকবীর। এ যুবক, আর কোন আল্লাহর বান্দা আছে একটু দেখতে চাই? যুবক একটু দাঁড়াও না, ওদিকে ফিরে একটু তাকাও না, একটু দেখো, দাও কেমনে কাঁদছে, দাও চোখের ভিতরে টল টল করে পানি। আল্লাহু আকবার জোরে কোন। আর কোন যুবক আছে আমি একটু দেখতে চাই? আমি মুসাফির মানুষ, দোয়া করব। যুবক আয়, আর কার কপালটা ভালো আছে আয় না, আমি মুসাফির। আয় যুবক, কে আছো দাড়িটারে আর কোনোদিন কামাবি না? নবীর সুন্নত আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী কোন যুবক আছে আমি একটু দেখতে চাই? এখানে আর কোন যুবক নাই? আল্লাহ এই যুবককে আল্লাহ আপনি কও, যুবক আপনার নাম কি? মোহাম্মদ তারামিয়া। দেখেন কানতে কানতে চোখটা লাল হয়ে গেছে, নিয়ত করছে দাড়ি রাখবে আর কোনোদিন কামাবে না। বলেন হাত উঁচা করে বলেন আমি আর কোনোদিন দাড়ি কামাবো না। বলেন বলেন আমি আর নামাজ কাজা করবো না। বলেন আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলার কাছে আমি মুসাফির মানুষ বলতে পারি মনে হয় আজকের মাহফিল আল্লাহর কাছে সফল হয়ে গেছে, কবুলিয়ত হয়ে গেছে। কি কথা ঠিক না বা ঠিক? আল্লাহ তাআলা আমার এই ভাইকে কবুল করে, জোরে করে আমিন। তারামিয়া ভাই না? আল্লাহ তারামিয়া ভাইয়ের জীবনের গুনাহ মাফ করে দাও। মা বাবা আছে? সব আছে। আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা করে দাও, মা বাবার গোলামি করার তৌফিক দান করে, জোরে করে আমিন।